যে মানুষকে তুমি যত গুরুত্ব দেবে সেই তোমাকে বেশি আঘাত দেবে। আজকাল মানুষ নয়তো স্বার্থে ভালোবাসে, নয়তো দয়ার পাত্র অথবা লোক দেখানি। যে নিঃস্বার্থভাবে ভালোবাসবে সে কোনোদিনও প্রকাশ করতে পারবে না যে তোমাকে সে কতটা ভালোবাসে। তাই তাদের থেকে দূরত্ব রাখাটা ভালো। তো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কত কিছুই না উপলব্ধি হয়। আর আমার যেটা সবসময় মনে হয় সেটা হলো কত সময় না জীবনে নষ্ট করেছি। একটা সময় শুয়ে বসে শুধুমাত্র গল্প করে কিংবা ঘুরে ফিরে এত সময় নষ্ট হয়েছে যে সেই সময়গুলো যদি এখন আবার ফিরে পেতাম তাহলে অনেক কিছুই হয়তো আজ করতে পারতাম। একজন হাউসওয়াইফ হিসাবে সকালে ঘুম থেকে ওঠা রাত শুতে যাওয়া পর্যন্ত সংসারের এত কাজকর্ম করার পর নিজের স্বপ্ন যে পূরণ করব সেটা অনেক বড় একটা ব্যাপার। এর জন্য চাই মনে প্রচুর সাহস আর কষ্ট, পরিশ্রম। আর দেখবে কথাতেই আছে, কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আমি তো আবার বড়দের দেখে দেখেও অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু পরিস্থিতি আমাকে ঠেকেও শিখিয়েছে। আসলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কেউ এগিয়ে আসবে না, নিজেকেই চেষ্টা করতে হবে নিজের স্বপ্ন পূরণ করা। আমি কি ভালোবাসি, আমার কি ইচ্ছে করে বা আমি কি চাই সেটা নিজেকেই বুঝে নিতে হবে। দেখবে ভালো কিছু করতে গেলে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায়। যেটাতে আমাদের খারাপ হচ্ছে সেটা জেনেও কিন্তু আমরা সময়কে নষ্ট করি, আমাদের বেশি ভালো লাগে, তাই না? প্রত্যেক দিন দেখবে সকালে ওঠার থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত অনেক সময় নষ্ট করি শুয়ে বসে মোবাইল দেখে। সে সময়টা গুরুত্ব দিই না। হয়তো আমরা অনেক কিছুই করতে পারি সেই সময়টা যদি গুরুত্ব দিতাম, কিন্তু আমরা যেটা করি না। আর তার সাথে সাথে ওই যে সকালে ঘুম থেকে ওঠার পর একটা যে সুন্দর রুটিন থাকে, সেটা যদি আমরা প্রত্যেক দিন সারাদিনে একটু গুছিয়ে বাগিয়ে করে নিতে পারি তাহলে দেখবে নিজের মধ্যে প্রচুর সময় পাবো। সেটাও কিন্তু আবার আমরা অনেকেই করি না। মনে হয় একটু দেরিতে উঠলে কি হবে, এই রকম করতে করতে সকালের কাজ দুপুরে, দুপুরের কাজ রাত্রে, অনেকটাই সময় গড়িয়ে যায়। আর কাজেরও কিন্তু অযথা অনেকটাই সময় লেগে যায়, তাই না? জানো তো বন্ধুরা, আমারও জীবনটা একসময় এইভাবেই চলেছিল। তবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছি। সব সময় মোটিভেট করার চেষ্টা করছি। মোটিভেট করা, নিজেকে ভালো রাখা, এটার মানে এই নয় যে আমার অনেকই সুখে আছি, সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকবো বা অন্যের ওপর চাপ দিয়ে সংসারের সমস্ত কাজগুলো করিয়ে ফেলবো আর নিজে আরামে থাকবো। এটা কিন্তু জীবনের কোনো লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য তখনই তোমার সঠিক হবে যখন তুমি সঠিক দায়িত্ব পালন করতে পারবে, সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারবে, বা যে যে প্রফেশনেই থাকো তার নিজের প্রতি নিজের একটা যত্ন থাকবে। নিজেকে মোটিভেট করার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো তোমার স্বার্থপর মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা, আর কিছু না। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ নেগেটিভভাবে এগুলো নিও না, পজিটিভভাবে নিও। পজিটিভ জিনিস সবসময় কিন্তু ভালোই করে, আর নেগেটিভ জিনিস সবসময় কিন্তু আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, আর কিছু না। তো এখন দেখো, আমি ওসিয়ার হেনা অ্যাপ্লাই করব। আমি ওসিয়ার হেনাটা ইউজ করে থাকি। তো শীতকালে এবছর আমি একবারও হেনা অ্যাপ্লাই করতে পারিনি, যেহেতু ঠান্ডা লাগার আমার ধাত আছে। তো হেনাটাকে এখন আমি আধ ঘন্টার মতন এই ঠিকভাবে গুলে রেখে দেবো। আর আমি উষ্ণ গরম জলে গুলছি, তোমরা চাইলে টক দই দিতে পারো এর মধ্যে, বা যদি তোমরা কালার চাও সারা রাত তোমরা একটা পিতল বা কাঁসার বাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর অনেক সময় ওই যে চা যে বানাই আমরা, লিকুইডটা হয়, সেই চাটা দিয়েও বিনা চিনি দিয়ে সেই লিকুইডটা দিয়েও ভিজিয়ে রাখতে পারো, আর কিছু না। আর এখন চলে এসেছি ফ্রিজের মধ্যে, প্রচুর সবজি আছে, ইঁচড় আছে, তারপর ফুল আছে, ডাঁটা আছে। তো কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না, তাই ইঁচড়টা আর ডাঁটাটাকে বের করে নিয়ে এলাম। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর এই সময় দেখবে কচি কচি ডাঁটার কিন্তু তরকারি খেতে ভীষণ ভাল লাগে, তাতে সর্ষে দিয়ে ঝাল দেওয়াই বলো আর পোস্তই বলো। তো আমি এই কচি ডাঁটা পেলে কিন্তু বেশিরভাগ সময় আলু টমেটো দিয়ে মাখা মাখা করে পোস্ত করে থাকি, আর তার উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর ইঁচড় তো আছেই, যতদিন ইঁচড় চলবে ততদিনেই আমি ইঁচড় খাবো। তো দেখো এই পাশে এখন আমি ওভেনের মধ্যে গ্যাসে ইঁচড়টাকে চাপিয়ে দেবো। একটা কথা মনে রাখবে, পরিশ্রম করলে সাফল্য পাবেই। ভগবান ওপরে আছে, একদিন না একদিন ঠিক সাফল্য দেবেই। আর সময় ভালো আসবেই। মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তাধারাগুলো রাখতে হবে। যদি সবসময় নেগেটিভ চিন্তাধারা রাখি তাহলে কিন্তু আমাদের কোনো দিনই ভালো হতে পারে না। ভালো সময় হোক খারাপ সময় হোক, মনকে সবসময় বোঝাতে হবে যে আমার আজ ভালো যদি হয়নি তো কালকে অবশ্যই হবে। সবসময় মনের মধ্যে সুন্দর চিন্তাধারা রাখা আর সবার জন্য ভালো ভাবা, ভালো করা, বা সবার জন্য চিন্তা ভাবনা রাখা,
রাখা, তাহলে কিন্তু দেখবে তোমার অবশ্যই ভালো হবে। যে পরের ভালো চায় তার কিন্তু নিজেরও ভালো হয়। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে যাও, নিঃস্বার্থভাবে মানুষকে করে যাও, কে তোমার উপর কী করছে সেটা তুমি একদমই দেখো না। যে মনে হয় তোমাকে ইগনোর করছে, যে তোমাকে স্বার্থে ভালোবাসছে, তার থেকে দূরে থাকো, তাহলেই হবে। তো এইটুকুই তোমাদের কাছে আজকে একটু বলার ছিল, আর কিছু না। আর এদিকে দেখো ডিমগুলো আনা হয়েছিল, তো আমি একবার ডিমগুলোকে ধুয়ে রেখে দিই, যেহেতু ডিমের মধ্যে অনেক রকম দেখবে ধুলো বালি পটি এইসব ময়লা লেগে থাকে, তাই তো ডিমগুলো ধুয়ে এখন একটু জলটা ঝরতে দেবো, তারপর শুকনো কাপড়ে মুছে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো ওই কয়েকখানি ডাটা এখন বানাচ্ছি। ছেলের তো মনের উপর নির্ভর করে, ইচ্ছে করলে সে খাবে, না ইচ্ছে করলে খাবে না। তো চলো এখন ডাটা পোস্তটাও হয়ে গেল। তো এদিকে উঠোনে চলে এসেছি ভাইজির কাছে আমি হেনাটা লাগাবো বলে, আর ততক্ষণে তরকারিটা হতে থাকবে। আর তরকারিটা হতে হতে আমার আধ ঘন্টা পেরিয়েও গেছে। আর এদিকে ভাসুরজির বউ দেখতেই পাচ্ছ, ও আমাকে হেনাটা দেখে একটু ইয়ার্কি মারছে। আর আমি তো বলেইছি আমাদের এক উঠোনে ঘর, তো সবাই মিলে বেশ আনন্দ হই হুল্লোড় করে থাকি। আর রান্না বান্না হয়ে গেলে মাঝে সাঝে এরকম বসে একটু গল্প করি, হয়তো কাজেরও অনেক গল্প থল্প থাকে, সেগুলো করে থাকি। তো আজকে ভাবলাম হেনাটা করেই নিই, যেহেতু অনেকটাই রোদ উঠেছিল তাই। তো দেখো এদিকে ভাইজি হেনাটা লাগিয়ে দিচ্ছে, আর হেনাটা বেশ লাগিয়ে দিয়েছে পুরো মাথাতে। আর এই হেনা জানো তো অ্যাপ্লাই করলে খুশকিটাও হয় না, আর নতুন চুলও কিন্তু গ্রোথ করে। আমি দেখেছি ওসি আর হেনাটা ইউজ করে। আর এদিকে একবার পুচুন সোনাকে গান করতে একটা গান করতে দাও, একবার একটা গান করে দাও। দাদাই দাদাই দেই দেই। বাহ, কি সুন্দর গান। তো দেখতেই পেলে পুতুল সোনা আমাদের কি সুন্দর গান গাইছে। আর এদিকে আমার ডাটা পোস্ত আর ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে। আর তারপর এদিকে গরম গরম বেগনিটা ভেজে নিয়েছিলাম খাবার সময়, তো এটা আমার ছেলেই বানিয়েছিল। এরপর রান্না বান্না কমপ্লিট করে তারপর হেনাটাকে শুকিয়ে ঘন্টাখানিক ধরে তারপর আমি কিন্তু ওয়াশ করে দেখো এলাম। আর আজকে কিন্তু আমি শ্যাম্পু ইউজ করি না, কালকে শ্যাম্পুটা ইউজ করব। আমি হেনা ইউজ করলেই কিন্তু শ্যাম্পু কিন্তু সেদিন আর ইউজ করে থাকি না, পরের দিন ইউজ করি। আর হেনা করলে দেখবে মানে চুলটা ওয়াশ করার সময় প্রচুর জলের প্রয়োজন হয়, তাছাড়া দেখবে চুলের মধ্যে একটা কিন্তু গুড়ি গুড়ি ভাব থেকে যায়। আর এখন একটা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর সানস্ক্রিন, বাস এগুলোই। আর যেটা লাগাতে হয় আমাদের প্রত্যেকটা মানে বিবাহিত মেয়েদের, সেটা হলো সিঁদুর। ব্যাস সিঁদুরটা ঠেকিয়ে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা রাত্রের ডিনারে। তো আজকে ডিনারে বানিয়েছিলাম ছোলা ভটোরা। তো ছোলা ভটোরার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম, তার জন্য। তো দেখো এদিকে ফুলকো ফুলকো আমার কিন্তু ছোলা ভটোরা রেডি, আর এদিকে চানা মশলাটাও রেডি হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো দেখো আজকে তোমাদেরকে রাত্রের ডিনারটা একটু শেয়ার করলাম, ইচ্ছে করলো তাই করলাম। তো দেখো ফুলকো ফুলকো এখানে আমার ছোলা ভটোরা করেছিলাম, আর এইদিকে চানা। তো একটু প্লেটটা তোমাদের সাথে দেখো আমি সাজিয়েছি, সেটাও একটু শেয়ার করলাম। একটু পেঁয়াজ কুচি, তার সাথে ধনেপাতার চাটনি, আর দুটো ভটোরা আওয়াজ থালি হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো এইটুকুই। টাটা।